আজ আমরা আলোচনা করব ইতিহাসকে নিয়ে। ইতিহাসে আমরা আগে বুদ্ধের জীবনী নিয়ে আর দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি। এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেই আগের ক্লাসের ভিডিওর যে লিঙ্ক, সেই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি চান তো সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন আমরা এবারে বৌদ্ধের যে বাকি জিনিসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমি বলেছিলাম বুদ্ধ মারা গেছিল কবে? প্রায় 483 বিসির কাছাকাছি। প্রায় কত হচ্ছে? বুদ্ধদেব কোথায় মারা যান? বুদ্ধদেব মারা যান কত? 483 বিসির কাছাকাছি প্রায়। ওকে, কারণ বুদ্ধ যখন মারা যান, কোথায় মারা গেছিলেন বুদ্ধ? আগের ক্লাসে আমি বলেছি কোথায়, পাওয়াপুরীতে। কোথায় মারা যান? পাওয়াপুরীতে। যখনই মারা যান বুদ্ধদেব, তখন সেটাকে কি করা হয়? কিছু বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়, যাতে বৌদ্ধ ধর্ম কি হয়, বিকাশ লাভ করতে পারে। বুদ্ধদেব যে ধর্মটার প্রকাশ করিয়েছিল সে ধর্মের বিকাশ যাতে করতে পারে, সেজন্য কি করা হয়, বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়। ইয়েতে মানে আমাদের ভারতে করার পর 4টে বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়েছিল। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কবে আয়োজন করা হয়েছিল আমরা সেগুলো আজ জেনে নেব। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কবে আয়োজন হচ্ছে? প্রথম বৌদ্ধ সঙ্গীতি, বৌদ্ধ সঙ্গীতি মানে কি, ওখানে সমস্ত বৌদ্ধদের লোকেদের কি হয়, একসাথে কি একত্রিত হয়ে বৌদ্ধ ধর্মের বিকাশের সম্বন্ধে আলোচনা করা হতো। ওই জন্য কি বলে, এক সঙ্গীতি আয়োজন করা হতো, ওই জন্য কি বলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি। এটা হয় যে বুদ্ধের মৃত্যুর সাথে সাথেই কি করা হয়, প্রথম বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়। এটা করা হয় 483 বিসিতে। ক্লিয়ার? এটা করিয়েছিলেন কোন রাজা? এটা করিয়েছিলেন রাজা হচ্ছে অজাত শত্রু। অজাত শত্রু। অজাত শত্রু তার কোনখানে করেছিল? তার রাজধানী কি ছিল? রাজগীর বা রাজগৃহ যেটা বলা যায়, রাজগীর। আর এর অধ্যক্ষতা কে করেছিল? এর অধ্যক্ষতা করেছিল মহা কাশ্যপ। ওকে, এর অধ্যক্ষতা কে করেছিল? মহাকাশ্যপ। সেকেন্ড। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি। প্রথম বৌদ্ধ সঙ্গীতির ঠিক 100 বছর পর, মানে কত হচ্ছে, 383 বিসিতে কি হচ্ছে, বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। করেছিলেন কে? কালাশোক। কালাশোক এর আয়োজন করেছিল। কোথায় করেছিল? বৈশালী। কোথায় আয়োজন করেছিল? বৈশালীতে। এর অধ্যক্ষতা কে করেছিল? এর অধ্যক্ষতা করেছিল শাবক মিপ। শাবক মিপ। ক্লিয়ার? চলো 3 নম্বর, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি। এটা কবে আয়োজিত হয়েছিল? এটা আয়োজিত হয়েছিল 255 বিসিতে। কবে? 255 বিসিতে এর আয়োজন হয়েছিল। এটা করিয়েছিলেন কে? এটা করিয়েছিলেন হচ্ছে সম্রাট অশোক। কে করিয়েছিলেন? সম্রাট অশোক, যাকে কি বলা হতো, যাকে চণ্ডাশোকও বলা হতো। এটা আয়োজন কোথায় করেছিল? এটা আয়োজন হয়েছিল পাটালিপুত্রে। কোথায় হয়েছিল? পাটালিপুত্রে। এর অধ্যক্ষতা কে করেছিল? এর অধ্যক্ষতা করেছিল মোগলি প্রত্যস্তি গোসাই। মোগলি প্রত্যস্তি গোসাই। ক্লিয়ার? এবার চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয় কবে? চতুর্থ বৌদ্ধ
সঙ্গীতি। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল খ্রিস্টাব্দে, অর্থাৎ কি হয়েছিল 78 এডিতে। কবে হয়? 78 এডিতে। কে করিয়েছিল? কনিষ্ক। কে করেছিল? কনিষ্ক। ক্লিয়ার? এটা কোথায় করেছিল? কুণ্ডবন, মানে কি কুণ্ডলবনও বলা হয়। কি বলে? কুণ্ড বনে। আর এতে সভাপতি কি করেছিল? এতে সভাপতি করেছিল, সভাপতি কে ছিল? বসু, বসু মিত্র। কিন্তু যখন কনিষ্ক কি হচ্ছে বিহার, বিহার আক্রমণ করছে, তৎকালীন মানে আজকের বিহার, তৎকালীন পাটলিপুত্র থেকে আক্রমণ করছে, সেই পাটলিপুত্র থেকে কাকে? একজন পণ্ডিত অশ্বঘোষ কি করেছিল? তুলে এনেছিল। সেই অশ্বঘোষের বিদ্যতা দেখে কনিষ্ক কি হয়? সন্তুষ্ট হয়, এবং কনিষ্ককে কি চায়? তো তার দুজনেই খুব ভালো ব্যক্তিত্বের ছিল। কে কে? এক হচ্ছে কুণ্ডলবনে কে ছিল? এই এক হচ্ছে তার তার যে সভাকবি, তার হচ্ছে তাদের যে বসুমিত্র ছিল, আর পণ্ডিত ছিল, আর অশ্বঘোষও কি ছিল? সেরকমই পণ্ডিত ছিল। তাই যাদের এদের দুজনের মধ্যে কোনরূপ কি হয়? অসমান না হয়, সেজন্য কি হয়? বসুমিত্রকে কি করে অধ্যক্ষতা করতে দেয়, ও তাকে বসুমিত্র কি করছেন? অধ্যক্ষতা করছেন। আর কাকে দিচ্ছে? ও অশ্বঘোষকে উপাধ্যক্ষ ঘোষণা করছে। অশ্বঘোষ কি হয়? অশ্বঘোষ কি ঘোষণা করছে? অশ্বঘোষ কি ছিল? উপাধ্যক্ষ ঘোষণা করে, উপাধ্যক্ষ ঘোষণা করেন। ক্লিয়ার? কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি শুধু এই কারণে নয়, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্ম দু ভাগে ভেঙে যায়। এক হচ্ছে হিনজান, আর হচ্ছে মহাযান। হিনজান যে শাখাটা ছিল, হিনজান শাখাটা কি চেয়েছিল? যে বৌদ্ধ ধর্ম আগে আছে সেটা যেন বর্তমানেও থাকে। সেজন্য হিনজান কি আগে যে বৌদ্ধ ধর্ম সেটাই মানতো, কিন্তু মহাযান কি করতো? মহাযান চেয়েছিল কি হোক তাদের ইয়েটা আরেকটু বৃদ্ধি পাক, মানে তাদের চেঞ্জ, মানে বৌদ্ধ ধর্মের মধ্যে পরিবর্তন আনতে চেয়েছিল, মানে যেটা আছে কিছু নতুন জিনিসকে নিজেদের মধ্যে আনতে চেয়েছিল। কিন্তু এই মহাযান শাখা কি হয়? আস্তে আস্তে কি হয়? আরো দুটো খণ্ডে ভেঙে যায়। একটা হচ্ছে কি শূন্যবাদ, আর যে বর্জিয়ান। শূন্য কি আছে? বর্জিয়ান শাখা কি কটা ভেঙে যাচ্ছে? বর্জিয়ান শাখার উৎপন্ন হয়েছে কি মহাযান। মহাযান কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। আবার মহাযান থেকে দুটো খণ্ডে ভেঙে যায়। ক্লিয়ার? এই শূন্যবাদের কেস এখানে যখন একটা কি শূন্যবাদ শাখ থাকে, আর একটা কি হচ্ছে বর্জিয়ান। এই বর্জিয়ান শাখা কি হয়? পরে এই বৌদ্ধ ধর্মের বিনাশের কারণ হয়। আর এখানে শূন্যবাদের কে প্রবর্তন করেছিলেন? হচ্ছে নাগার্জুন। ক্লিয়ার? এই হচ্ছে বৌদ্ধ ধর্মের চারটে সঙ্গীতি, মানে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির একটা সংক্ষিপ্ত আলোচনা। কিন্তু মনে রাখবে পরীক্ষার খাতে এখান থেকে কিন্তু প্রশ্ন অনেকবার এসে থাকে, তাই তোমরা চেষ্টা করবে এটাকে খুব এই ছকটাকে অন্তত ভালো করে মনে রাখার। এবং এদেরকে সভাপতিত্ব, এই যে প্রশ্ন আছে মেনলি আসে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব কে করেছিলেন, আর তৃতীয়টা কে সভাপতিত্ব করেছিলেন, কোন সালে করেছিলেন, এবং কোথায় কোথায় হয়েছিল, এগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষার খাতে অনেকবার প্রশ্ন এসেছে। চলো এরপরে জেনে নিই বৌদ্ধদের আর কিছু কিছু স্বয়ং গৌতম বুদ্ধের আর কিছু সম্বন্ধে আর কিছু ছোট ছোট আলোচনা। আলোচনা সম্বন্ধে আজ আমরা জানবো। দেখো একটা জিনিস খেয়াল করবে, এবার কিছু চিহ্ন, মানে তৎকালীন কাকে কি চিহ্ন দ্বারা ডিনোট করা হতো সেই সম্বন্ধে কিছু আলোচনা করা হলো। ঠিক হচ্ছে? দেখো প্রথম জন্ম, মানে মায়ের গর্ভে যখন বুদ্ধদেব ছিলেন মায়ের গর্ভে, এর সাইন মানে চিহ্ন কি কি ছিল? চিহ্ন কি কি ছিল? কি কি চিহ্ন ব্যবহার করা হতো? মায়ের গর্ভে চিহ্ন কি ছিল? হাতি। ক্লিয়ার? জন্মের পর সাইন কি ছিল? জন্মের পর হচ্ছে পদ্ম। সাইন কি ছিল? জন্মের পর সাইন কি দ্বারা বোঝানো হয়? পদ্ম দ্বারা বোঝানো হয়। 3 যুবাবস্থা। যুবাবস্থা একে ডিনোট করা হয় কোন চিহ্ন দ্বারা? ষাঁড় চিহ্ন দ্বারা। কত? ষাঁড়ের চিহ্ন দ্বারা। ক্লিয়ার? এবার চতুর্থ কি? বৃহৎ ত্যাগ। বৃহৎ ত্যাগকে কি বলা হয়? একে কি দ্বারা ডিনোট করা হয়? ঘোড়া। একে সাইনটা কি? ঘোড়া। একে কি এছাড়া বৃহৎ ত্যাগকে আর কি বলা হয়? বৃহৎ ত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। কি বলা হয়? মহা
বিনিষ্ক্রমণ বলা হয়। 5 জ্ঞান প্রাপ্তি, জ্ঞান প্রাপ্তি সাইন কি? বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ। এবার কি প্রথম উপদেশ, উপদেশ, উপদেশের সাইন কি? চক্র। কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন, ধর্ম চক্র প্রবর্তন। ক্লিয়ার? এটা হচ্ছে উপদেশ। আর কি হচ্ছে এবারে? নির্বাণ, নির্বাণের সাইন কি ছিল? পদচিহ্ন, পদচিহ্ন। অর্থাৎ যারা বৌদ্ধ ধর্মের কোন ছোট 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 সাধু সাধু হবে তাদের কি হবে? তারা নির্বাণ লাভ করবে। কিন্তু যারা গৌতম বুদ্ধের মতো বড় বড় সাধু হবে তাদের কি হবে? তাদের জন্য কি হবে? গৌতম বুদ্ধের জন্য কি ইউজ করা হয়? নির্বাণ নয়, গৌতম বুদ্ধের জন্য ইউজ করা হয় মহাপরিনির্বাণ। এর সাইন কি? এর সাইন হলো স্তূপ। ক্লিয়ার? তাই আমরা কি বৌদ্ধ স্তূপ আমরা দেখে থাকি। আমাদের বুদ্ধের কি হয়েছিল? মহাপরিনির্বাণ হয়েছিল। আমরা কি দেখতে পাই? বুদ্ধের স্তূপ আমরা দেখতে পাই। ক্লিয়ার? এই হচ্ছে এই আজকে কি হলো বৌদ্ধকে নিয়ে যে সমস্ত নলেজ গুলো ছিল বা জানার কিছু ছিল সেগুলো আজ আলোচনায় শেষ করা হলো। নেক্সট ইয়েতে আমরা আলোচনা করব ইতিহাসের অন্য অন্য একটা পার্টকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া কি হচ্ছে এই আগের ভিডিওগুলো পেতে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমরা এই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমরা এর আগের যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা গিয়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। নমস্কার।